ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ তোমাদের সামনে একটি জটিল বর্তনী কিভাবে ত্রুটি নির্ণয় করতে হয় তা আমাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় যে জটিল বর্তনীর কারণে ত্রুটিগুলো নির্ণয় করা হয় না, তার জন্য বর্তনী কারেন্ট পাওয়ার যা তা নির্ণয় করা যায় না। সর্বপ্রথম বর্তনী ত্রুটিগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখাবো। প্রথমে দেখা যাচ্ছে যে একটা বর্তনীর মধ্যে ভোল্ট দেওয়া আছে 33 ভোল্ট। এখানে R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে তো 4, R3 4, R4 2 এবং R5 2 এরকম দেওয়া আছে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে এই দুইটা মানে R4 আর R5 এই দুইটা রোধ দেওয়া আছে সমান্তরালে। আমরা জানি সমান্তরাল দেখা যাচ্ছে এই দুইটা যে লম্বা সমান্তরালভাবে আছে, তার মানে R4 এবং R5 দুটো হচ্ছে সমান্তরাল। প্রথমে আমরা R4 এবং R5 এর রূপটা নির্ণয় করব। প্রথমে আমরা যে সমান্তরাল দুটি রূপগুলো থাকে তাহলে এভাবে নির্ণয় করব। তাহলে 1/R3 = 1/R4 plus 1/R5। 1/R4 এর মান দেওয়া আছে 2 আর 1/R5 এর মান দেওয়া আছে R5 এর মান দেওয়া আছে 2। তাহলে 1/2 এবং 1/2 সর্বশেষ করলে হয় 2। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 1 plus 1 equal to 2/2 equal to 1। তাহলে 1/R3 এর মান যদি 1 হয় তাহলে R3 এর মান হবে 1। তাহলে আমি দুটিয়া R3 এবং R4 এবং R5 এর তুলনা করলাম। এখন হচ্ছিল R2 এবং R3 এই দুটো হচ্ছে কি এই দুটোটা দেখা যাচ্ছে যে সমান্তরাল আছে। তাহলে R2 এবং R3 এর সমান্তরাল যত আছে এটা হলো 1, R2 1, তাহলে এখন দেব R3 2, তাহলে হচ্ছে 1/R2 plus 1/R3 equal to 1/4 হবে, তাহলে 1/4। তাহলে এই দুটো লসাগু হবে 4 আর এটা হবে 1 plus 1 equal to 2/4। 1/R3 মান হচ্ছে 2/4। তাহলে R3 মানটা হবে কি 1 টা যদি নিচে দিয়ে দেই তাহলে 2 টা হবে নিচে 4 টা যাবে উপরে। আমরা লিখতে পারি অতএব R3 equal to 4/2 equal to 2। তার মানে হচ্ছে এই দুইটা রোধ হচ্ছে 1 ওহম আর হচ্ছে এই দুইটা রোধ হচ্ছে 2 ওহম। তাহলে এই দুইটা এক হয়ে গেছে এবং এই দুইটা এক হয়ে গেছে। তাহলে এটা এই তিনটা হচ্ছে কি সমান্তরাল। তাহলে এই তিনটা যদি সমান্তরাল হয় সরি শ্রেণীতে হয় তাহলে RS দিয়ে দিতে হবে। RS RP1 plus RP2 plus R1 R2 এর মান দিচ্ছি আমরা 1 এবং R2 মান দেওয়া আছে 2 আর R1 এর মান দেওয়া আছে 8। তাহলে দেখা যাচ্ছে 1 2 8 equal to 1। তাহলে হচ্ছে এই বর্তনীর ত্রিভুজ।